আমি জানি না, তবে আমার জীবনে আউটসাইড দ্য বক্সের বাইরে আসাটা একটা বাচ্চা ছেলে আমাকে শিখিয়েছিল। এক ঈদের দিনে আমি চিন্তা করলাম একটা বাচ্চা ছেলেকে কিছু পয়সা দেই। তা আমি যখন ওকে ডাক দিলাম পয়সা দেওয়ার জন্য, ওকে আমার মনে মনে চিন্তা যে বেশি পয়সা তো দিব না, একটা 5 টাকার কয়েন ছিল, তাই আমি 5 টাকার কয়েনটা ধরছি। আর আমার মন বলতেছে এই চকচকা কয়েনটা দেখালে ওইটা নিয়ে চলে যাবে। হঠাৎ করে আমার মাথায় একটু বুদ্ধি খেললো। আমি চিন্তা করলাম যে ওকে যদি আবার বলে যে আপনি আমাকে এত কম পয়সা দিলেন, তা আমি একটা 20 টাকার নোট বের করে চিন্তা করলাম এটাও ধরি, আর ও হয়তো চকচকা কয়েনটা নিয়ে চলে যাবে, আমার 20 টাকা বেঁচে যাবে। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম দাদু 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 তুমি কোনটা চাও, আমাকে বলে কি দাদু ওই যে চকচকা কয়েনটা যেটা আছে না ওই কয়েনটাই আমাকে দাও, কিন্তু বাঁ হাতের কাগজটা দিয়ে প্যাঁচায় দাও, পকেটে রাখলে হারাবে না। And I believe this is called outside the box. আমি ইটালিতে যখন আজ থেকে 40 বছর পূর্বে ইটালির রাস্তায় যখন আমার শেষ সম্বল $12, তখন আমার দুটো চয়েস ছিল। একটা হলো আমার টিকিটটা ফেরত পাঠানো, আর না হলে টিকিটে করে আমি নিজে চলে আসা। আর টিকিটটা ফেরত পাঠানো মানে আমি অলরেডি তখন কিন্তু রাস্তায় পানি খাচ্ছি, রুটি একটা কিনে সারাদিন খাই, ওটা পাঠানোর পরে আমার কাছে থাকবে $6। আমি চিন্তা করলাম হোয়াট শুড আই ডু। কিন্তু আমি লেখাপড়া কেন যেন ছোটবেলা থেকেই ভালো ছিলাম না, আর কেন যেন ইচ্ছাও করতো না। ল্যাবরেটরি স্কুলে যখন পড়তাম, আমি যখন বুঝতে পারলাম যে 33 পেলে পাস করা যায়, আমি লেখাপড়া করতাম 33-এর জন্য, মেজরিটি সাবজেক্টও পাইতাম 33, আমার রোল নম্বরও ছিল 33। দ্যাট ইজ অলসো ফ্যাক্ট। এখন ওখানে বসে আমি তখন চিন্তা করলাম আমার বাসায় গেলে তো আমার বাবা আবার পড়ালেখার কথা, আর এটা তো আমি করতে চাই না। ঠিক আছে, টিকিটটাই পাঠায় দে। আর সেই টিকিটটা পাঠানোই আজকে আমাকে চলার পথে ঝাড়ুদার বানাইছে, কিন্তু মানুষ চিনাইছে। চলার পথে আমাকে মানুষের হাতে বকা খেতে হয়েছে, কিন্তু আমাকে মানুষ চিনাইছে। চলার পথে আমাকে ডিশ ওয়াশিং করতে হয়েছে, কিন্তু আমাকে মানুষ চিনাইছে। চলার পথে শেষে এসে আমি আজকে 25 বছর ট্যাক্সি চালাই, এখানেও আমাকে মানুষ চিনাইছে। আর মানুষ যখন মানুষ হয়ে যায়, আর সেই মানুষের কাছ থেকে যখন একটা সম্পদ বের হতে থাকে, সেখানে আউটসাইড দ্য বক্স আসলেও আমরা ভালো থাকবো, আর না আসলেও থাকবো। সেটা হলো লাভ, LOVE, ভালোবাসা। কয়েকদিন পরে ভালোবাসা দিবস আসবে। সেই ভালোবাসা দিবসটা সবার জীবনে একরকম করে ভালোবাসা থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমার জীবনে ভালোবাসার দিবসটা LOVE আমাকে নতুনভাবে শিখাইছে। এলতে হলো লার্ন, ওতে হলো ইওর অরিজিনালিটি। নিজের অরিজিনকে যদি আমি প্রশ্ন করি, তাহলে আমি দেখতে পাই যে আমি একটা আনসিন শুক্রবিন্দুর থেকে পৃথিবীতে এসেছি। Somebody took care of me without my mother knowledge, without my father knowledge. আমার মায়ের পেটে start taking care of me. সেদিনকে কিন্তু আমি একজন ছিলাম না আমার মায়ের পেটে। আমার মায়ের পেটে আমার বাবার শরীর থেকে যখন আমরা বের হয়েছিলাম, মিলিয়নস অফ বের হয়েছিল। আর সেদিনকা দৌড়ে কোনো ট্রেনার ছাড়া আমি ফার্স্ট হয়েছিলাম। আর সেই ফার্স্টটা আমি পৃথিবীতে যতদিন থাকবো হতে পারি, সেটা একমাত্র হাসি এবং ভালোবাসা দিয়ে সম্ভব, অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না। So learn your originality. Listen to your originality. I don't care ওনার কাছে ওনার পা আছে না, হাত আছে না, উনি চলতে পারতেছে না, I must respect him. আমি কি জন্য বিশ্বাস করি, ওনার নাই দেখে ওনাকে যত ভালোবাসা মানুষ দেয়, তত ভালোবাসা আমাকে দেয় না, কারণ they deserve it. আর এই ভালোবাসাটার অর্থ যদি আমরা বুঝে নিতে পারতাম, ওনারা রানার্স আপ হোক আর না হোক আমাদের কাছে সব সময় সম্মানিত থাকতো, বিকজ দে আর হিউম্যান বিইং। ফার্স্ট অফ অল আই অ্যাম এ হিউম্যান বিইং। আমি একজন মানুষ। 100 টাকার নোট পুরান হলেও 100, নতুন হলেও, কেউ কেউ বললেন না, বুঝলাম না। নতুন হলে কত? পুরান হলে? থ্যাংক ইউ। আর এই নতুন আর পুরানের খেলাতে কি হয় জানেন? না মিললে না খেলা মিলে না। একজনের একটা হাত নাই, আরেকজনের দুটো হাত নাই। একজন চিন্তা করতেছে আমার জীবন চালাবো কিভাবে, আরেকজন চিন্তা করতেছে আমার জীবন তো সুন্দরই আছে, চলতে থাকি না। হঠাৎ করে একদিন যার 2 হাত নাই, 1 হাত যার নাই, সে দেখে যে ও লাফাচ্ছে। কইলো যে তুমি কি এসো এত আনন্দে লাফাচ্ছ, আমার 1 হাত নাই, এমনি মন খারাপ, আর তোমার 2 হাত নাই, তুমি এত আনন্দে লাফাও কেন? ভাই আমি আনন্দে লাফাই না, আমার শরীর চুলকাইতেছে তো চুলকাইতে পারি না, এর লেগে লাফাই। তখন ও যে বললো, ক্যান আই হেল্প ইউ, ক্যান আই ডু দিস স্ক্র্যাচিং ফর ইউ?
তোমার জন্য কি আমি চুলকানোটা চুলকায় দিতে পারি? তখন ও বলেছিল যে আমাকে এখানে চুলকায় দাও। তখন বলছে তোমার এই চুলকানো দেওয়া কি করছে? আমার শরীরের রগগুলিকে খুলে দিচ্ছে। তার মানে এখন থেকে আমি পা দিয়ে ধরবো, তুমিও খাবো আমিও খাবো। So if they mix together, if they become friends, if they show the love for one another, why can't we show one another this love? And if we can show it, we are already outside the box. কারণ বক্সের ভিতরে আমরা না চাইলেও এখন আছি। সকালবেলা উঠে আপনি টেলিভিশনে দেখেন একটা মানুষ ঘুম থেকে উঠছে, তার চুলগুলি খাড়া, যাই হেড এন্ড শোল্ডার মাখে, এর জন্য চুলগুলি এরকম সুন্দর হয়ে যায়। এখন আমি যদি এসে আপনার কই ভাই হেড এন্ড শোল্ডার মাখে না, মনে করবেন যে আপনি পাগল হয়ে গেছে। বাট উইদাউট নোয়িং ইউর সেলফ, আপনি বলতেছেন যে আপনি নিজের, কিন্তু হেড এন্ড শোল্ডার কন্ট্রোলিং ইউর লাইফ। আপনার হেয়ার, আপনার সাবান, আপনি পিপাসা লাগলে কোক খান, এই জন্য যে ওখানে দেখছেন যে হাঁপায় আসে সে কোক খায় লাফাইতে থাকে, ঠিক না বেঠিক? যার জন্য আমরা কি করি জানেন? ক্রিকেট খেলা দেখতে থাকি, 4, 6, 8 উইকেট চলে যায়, আফসোস করতে থাকি। কিন্তু যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে মায়ের পেটে দিনের পর দিন যত্ন করেছেন, পৃথিবীতে আসার পূর্বে যিনি আমার জন্য খাদ্য রেডি করে রেখেছিলেন, যখন আমার দাঁতের প্রয়োজন হয়েছে 2-2বার দাঁত দিয়ে আমার প্রয়োজনকে যিনি মিটিয়েছেন, তার কথা আমরা ভুলে থাকি। আর আমরা যদি এটা ভুলে থাকি, আমরা যতই বক্সের বাইরে আসতে চাই না কেন, আমরা আসতে পারবো না। And that is the link we have to build. আর এখানেই সম্ভব ভালোবাসা দিয়ে learn your originality। তাহলে আমরা কি দেখব? সবাইকে মানুষ হিসেবে দেখব। আর সেই মানুষকে যখন আমরা ভালোবাসি, everybody cannot come ইকবাল বাহার, everybody cannot come like sir like him। স্যার এসে আমাকে বলতেছে আপনার বক্তৃতা শুনবো, আমি আসছি কিন্তু স্যারের কথা শোনার জন্য। হ্যাঁ, এখন স্যার আমার বক্তৃতার কথা শোনার কথা বলে এমন কথা বলছে, আমি কথা বলতে যে আটকে যেতেছি, আমি ঠিক মতন কথাই বলতে পারতেছি না। তারপরেও যখন দাঁড়াইতে হয়েছে আর আমাকে যখন যেতেই হবে, তখন আমি একটা ঘটনা না বলে যাচ্ছি না। ঘটনাটা হলো আউটসাইড দ্য বক্স আমাদের এই মুহূর্তে যেটা শিখিয়ে দিয়েছে বাংলাদেশের দুটো ছেলে। অনেক ঘটনা আছে, তার ভিতরে বাংলাদেশের দুটো ছেলের ঘটনা বলে আমি কথা শেষ করব। শিহাব আর লিটন দুটো ছেলে ট্রেন থামিয়েছিল। কে কে জানেন? হাত উঠান। কে কে জানেন? সবাই জানার কথা। বাংলাদেশের দুটো হিরো, যাদের বয়স 8 বা 9, ট্রেন লাইন দিয়ে হাঁটতেছে, ট্রেনের লাইন খোলা দেখছে, নিজের শরীরের রুমালটা বের করে ট্রেনটা থামাইছে। আমি এটা কানাডাতে বসে দেখলাম। আনফর্চুনেটলি আমার ছোট ভাইয়ের একটা অসুস্থতার কারণে আমাকে আবার আসতে হলো। আসলামই যখন আমার ছোট ভাইকেও দেখতে গেছি, আমি ওই যে কি ওদের গ্রাম, জিনা গ্রাম, কি যেন, না জিনা গ্রাম, নাটোরের ওখানে, আমি ওদের ওই গ্রামে গেছি। যখন শিহাব আর লিটনের সঙ্গে দেখা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে শিহাব আর লিটনকে নিয়ে যদি এখানে ইউনিভার্সিটিগুলিতে একটু ক্লাস করাইতে পারতাম। মানে ক্লাস মানে কি, ওরা দাঁড়ায় থাকবে, সবাই প্রশ্ন করবে যে ভাইয়া, দাদু, তুমি কেন ট্রেন থামাইছো? I question him, why did you do that? তুমি তো বাচ্চা ছিলে। শিহাব হলো একটু পংটা। আমার ছোটবেলায় আমাকে আবার সবাই দুষ্টু বলতো। আমার দুষ্টমি কিরকম ছিল, আমি স্কুলে কখনো সিঁড়ি দিয়ে নামতাম না, দোতলা থেকে লাফ দিয়ে নামতাম। আমি কি দুষ্টু ছিলাম? সবাই হাসলো, কেউ তো দিল। তবে আমি কি করতাম জানেন? বালিতে লাফ দিতাম। সবাই মনে করতো সাহসী, কিন্তু বালিতে লাফ দিলে যে হাত পা ভাঙে না, এটা আবার ওরা বুঝতো না। তাহলে আমি আসলে ফেল হলেও কিন্তু বেস্ট ছিলাম, কারণ ল্যাবরেটরিতে পড়তাম। এনিওয়ে, ওই শিহাব ছেলেটা, সে নাকি গাছে উঠে নর্মালি, আর নামে হইলো লাফ দিয়া। আর লিটন হলো ওকে সাহায্য করে ও যে ফলগুলি পারে সেগুলো নেওয়ার জন্য। লিটন আর শিহাব যাচ্ছে ট্রেন লাইনে। এটা দেখার পরে লিটনকে সে বলছে যে আমরা ট্রেন লাইনে ট্রেনটা থামাতে হবে, নাহলে অনেক মানুষ মারা যাবে। তাই আমি বললাম যে অনেক মানুষ মারা যাবে, তা তোমার কি? হোয়াট ইজ ইউর প্রবলেম? কয় দেখেন, এতগুলি লোক মারা যাবে, আমারই মতো তো কেউ। এর জন্য আমার বিবেক বললো, এই জন্য আমি ট্রেনটার জন্য থামাইতে দাঁড়ায় গেলাম। If his consciousness talk, that's why I said, learn your originality. আপনার কনসিয়াসনেসের সঙ্গে কথা বলবেন, এখান থেকে খারাপ ভালো খুব সহজে দেখা যায়। এটা দেখার জন্য কারোর কাছে যাওয়ার দরকার হয় না। আয়নার সামনে যদিও চুল দেখতে হয় যে কোটে চুল পড়লো কিনা বা শার্টে ময়লা আছে কিনা, কিন্তু কনসিয়াসনেসের বিবেকের আদালতে খাড়ালে অন্য কোনো কিছু দেখতে হতো না। আর ফেসবুকে এত ধরনের লেখা দেখতাম না, খালি লেখা দেখতাম কি জানেন? এখন পৃথিবী গাছের জন্য কাঁদতেছে, অন্যের লাগানো গাছে ফল পেয়েছি, তুমি কি একটি গাছ লাগিয়েছো? এই প্রশ্নের উত্তর খুঁজতাম। আমরা ফেসবুকে কি দেখতাম জানেন? মা বাবার ভালোবাসা এবং দয়াতে বড় হয়েছি, বিনিময়ে তাদের কি দিয়েছি?
পানির অপর নাম জীবন জেনেছি, পানি অপচয় রোধে কে করেছে, এগুলো দেখতাম ফেসবুকে দেখতেছি আমরা একজন আরেকজনের আলোচনা সমালোচনা করতেছি, কারো দোষ গোপন করাটাও একটা সুন্দর কাজ, কিন্তু সেই দোষটাকে বের করতে মানা করিনি আমি, সেটাকে আমাদের অনেকে সুন্দর ভাষায় সুন্দরভাবে লিখতেছেন, আল্লাহ তাদের যোগ্যতা বাড়ায় দিক, সবাই বলি আমিন। আর সেই সঙ্গে আমরা যারা আসি তারা জন্য চেষ্টা করি। শিহাবকে যখন এই কথাটা জিজ্ঞেস করার পর আমি লিটনকে বললাম, লিটন, শিহাব যখন তোমাকে ট্রেন থামাইতে বললো তুমি কি করছো? আমি বলছি আমার মাকে জিজ্ঞেস করা ছাড়া আমি এটা, আমার মাকে জিজ্ঞেস করা ছাড়া আমি এটা করবো না। শিহাব তখন বলছে যে মাকে জিজ্ঞেস করার সময় নাই, এটা করে যেয়ে মাকে বলবো। ওরা করে যেয়ে মাকে বলছে, শেষ হয়ে গেছে। আমি যখন গেছি, আমি প্রথম গেছি লিটনদের বাসায়। লিটন হলো গা যেটা শান্ত, ওর বাবা ভিক্ষুক, আর শিহাবের বাবা হলো গা ঠেলা গাড়ি চালায়। লিটনকে বললাম, লিটন তুমি যে ট্রেনটা থামাইতে গেলা, শিহাব তোমাকে, শিহাব আমরা অনেক মারছে, তারপরে আমি রাজি ছিলাম না, তারপরে বন্ধু তো ওকে ফেলে রেখে আসতে পারিনি, এর জন্য করছি। চিন্তা করে দেখেন ওর কথাটা। সবচেয়ে সুন্দর যে কথাটা বলার জন্য এতগুলি কথা বললাম, যেটা আমাকে নাড়া দিয়েছে, আমি পরশুদিন রোহিঙ্গাদের ওখানে গেছিলাম, 3 দিন ওখানে থেকে আসছি, কিছু করতে পারিনি, কিন্তু একটা রাত তো ওদের সঙ্গে কাটিয়ে এসেছি, ওদের ক্ষুধার সঙ্গে একটুখানি নিজের ক্ষুধা মিটাতে চেষ্টা করেছি, আর কিছু করিনি। এবং বাংলাদেশের মানুষরা কিভাবে করছে তাতে আমার কাছে মনে হয়েছে যে সত্যি আমরা একটা সুন্দর দেশের মানুষ, কারণ এত মানুষই ওখানে গেছে এবং এত মানুষই ওখানে সাহায্য করছে, যেটা ওখানে না গেলে বোঝা যাবে না। লিটনকে আমি যখন মানিককে আমার ব্যাগের ভিতর থেকে একটা কম্বল, আমার ব্যাগ থাকে একটা সঙ্গে, ওই ব্যাগের ভিতর থেকে কম্বল বের করে দিলাম, তখন মানিক যেন শিহাবের কানে কানে কি বলল, তখন আমি শিহাবকে জিজ্ঞেস করলাম, মানিক কি বললো? বলে আমাদের গ্রামে না একটা অন্ধ মহিলা আছে, এই কম্বলটা তো আমার বেশি প্রয়োজন নয়, উনার বেশি প্রয়োজন, চলো উনাকে দিয়ে আসি। ইট ইজ নট ফিনিশ ইয়েট, এখনো কিন্তু শেষ হয়নি, আমি কিন্তু অস্থির হয়ে যাচ্ছি। ওরা যা করতেছে না, আমি নিজে পাগল হয়ে যেতেছি। তারপরে গেছি পাবনার থেকে, তার মানে ফেরত এইসব মেন্টালি ঢুকতে হবে, আর কোনো পথ নেই আমার। আমি তখন কি করলাম, লিটনদের বাসায় ঢুকলাম। লিটনদের ভাষায় যখন ঢুকলাম, যে দেখতে যে লিটনদের বাসার অবস্থা, ওখানে যাই দেখিনি যে এর থেকে কোনো সুন্দর কম্বল আসলো, যেটা কিনা লিটনকে দেওয়ার পরে লিটন ওখানে রেখে বরঞ্চ ওই কম্বলটা এনে তাকে দিতে পারতো, দিতে যখন চাইছে তখন ওটা এনে দিতে পারতো, কিন্তু ও নতুনটাই দিয়েছে। তখন আমার পৃথিবীর শ্রেষ্ঠ বুক, যে বইটা কোনো ভুল নাই, সেই কোরআনের একটা আয়াতের কথা খেয়াল করে দিছে। আল্লাহ বলতেছেন যে তুমি যদি কখনো তোমার কাউকে কোনো কিছু দাও, তোমার পছন্দের জিনিসটা দাও, পছন্দের জিনিসটা। আর এই কাজটা যে করে আল্লাহর কাছে সে হলো ভিআইপি। আল্লাহর কাছে সে কি কি একটা ভালো জিনিস দিলে ভিআইপি। Why you are hesitating to do it? অসুবিধা কোথায় এটা করতে? প্রত্যেকদিন do something. You don't know how far you're going to go. সবাই আমরা সবকিছু করতেই চাচ্ছি, করবো ইনশাল্লাহ, কিন্তু কতদিন বাঁচবো জানি না তো। আর সেই না বাঁচার জায়গাটার ভিতরে এসে আমি লিটনের সেই শেষ কথাটায় এসে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। আজকে যারা এখানে আসছেন, যারা প্রোগ্রামের আয়োজন করছে, আমি সত্যি খুব খুশি। তবে আজকে যদি আমি একটা জিনিসে ভেদ ভেঙে যেতে পারতাম, সব পিতাগুলিকে পেতাম আর মাতাগুলিকে পেতাম, তাহলে বলতাম ছেলে মেয়ের বয়স হয়ে গেলে না বিয়া দিয়ে দেন, 500-600 লোকের জন্য অপেক্ষা করে বিয়া দেরি করেন না, তাহলে আরো অপকর্ম বাড়তে থাকবে এই দেশে। And that's what I believe. আমার মেয়ের কয়েকদিন আগে বিয়ে করেছে, একটা ছেলেকে পছন্দ করতো। আমি যখন গেছি আমার মেয়ে আশ্চর্য হয়ে গেছে, তুমি ওকে পছন্দ করবে? এখন ছেলের সঙ্গে আমি যে বললাম যে দাদু দেখো তোমার, আমি কই দাদু, আমারে কয় কি হোয়াট ইউ সে, আগে দেখো তুমি আমার মেয়েরে বিয়ে করছো, বাট স্টিল ইউ আর মাই ব্রাদার, ইউ নো, বিকজ উই কেম ফ্রম সেম ফ্যামিলি। সো আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ফ্যামিলি, ডোন্ট বি ডিসকানেক্টেড উইথ ক্রিয়েটর। দ্যাট ওয়াজ মাই অ্যাডভাইস টু মাই ডটার, my son-in-law, my daughter-in-law, and that is the order for me, and that is the order for all of you. And if you practice that from today, you're never going to go inside the box anymore, inshallah. And that's what I believe. Very simple way to think. Respect other human. I don't care your name. আপনার নাম কি আমার জানা দরকার নেই। আপনি যদি কোনো খারাপ মানুষই হয়ে থাকেন, তা আল্লাহ যদি আপনার অক্সিজেন দেয়, what is my problem? I don't have any problem. Right? You just behave good with him. And as much as you can, share with others. That's all. Share with each one, teach one.
থ্যাংক ইউ, একজন একজনকে শিখেন। ধন্যবাদ। আমি শেষে একটা যোগ বলে কথা শেষ করতে চাই, বিকজ আই হ্যাভ টু লিভ। একটা যোগ, একটা ছেলে প্রত্যেকদিন স্কুলে 10 মিনিট দেরি করে যেত। কোনোদিন 9 মিনিট না, কোনোদিন 11 মিনিট না। একদিন সে সময় মতো স্কুলে চলে গেছে। স্যার বললো, কি ব্যাপার, আর ইউ ওকে, তুমি ঠিক আছো? স্যার আমি তো ঠিক আছি। তুমি যে 10টা আগে চলে এসো, 10 মিনিট আগে। স্যার আমি তো আসতে চাইনি, হয়ে গেছে। কি হয়েছে? বাইরে বৃষ্টি হচ্ছিল স্যার, অনেক বৃষ্টি হচ্ছিল। আমি যখন হাঁটা শুরু করলাম, সামনে 1 পা দিলে দেখলাম পিছিয়ে পড়ে পিছনে 2 পা চলে যাচ্ছিলাম। তো চিন্তা করলাম আজকে তো 10 মিনিটের এই রেকর্ড ভেঙে যাবে। তা আমি চিন্তা করলাম কি, এখন এটা সময় মতো পৌঁছতে হলে আমাকে কি করতে হবে, উল্টার দিকে হাঁটতে হবে। তা আমি বাসার উল্টার দিকে হাঁটা শুরু করছি, তো 1 পা সামনে 2 পা পিছনে, এই জন্য সময় মতো চলে আসছে। So if we need to go back, must go back. Don't feel shame. যে কোনো কাজকে ঘৃণা যদি না করতে পারেন, আপনি উদ্যোক্তা হতে পারবেন ইনশাআল্লাহ। এনিথিং, বাদাম বিক্রি থেকে শুরু করে এনিথিং, ইফ ইউ ডোন্ট ফিল শাই। আর কোনো মেয়ের বাবা যদি থাকে, বলি যে কোনো ছেলে যদি কাজ করে, রিক্সা চালায়, বাদাম বিক্রি করে, অ্যাটলিস্ট কাজ করে তো খায় তার কাছে। কারণ বিয়া দেওয়ার জন্য পুরুষ আর মেয়ের দরকার, আর একটু খাওয়ান পান পোশাক তো এটাই বাদামালাও দিতে পারে, কিন্তু ভালোবাসাটা দিতে পারে কিনা এটা দেখেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, উই হ্যাভ টু গো উইথ লাভ, LOVE। আমি লাভের আগে কিন্তু একটা শব্দ বসাতে বুঝে গেছি, পরে শিখছি অবশ্যই এগুলা। দি আর দায়ের ভিতরে পার্থক্য আছে। দি বসে হইল গা ওই যে কি AEIO এর সামনে। থ্যাংক ইউ। টিচার আছে তো জিজ্ঞেস করা। অবশ্য আপনারা সবাই টিচার, সবাই টিচার না? সবাই টিচার না আমার জন্য? কেউ উত্তর দেন না স্যার। আচ্ছা আমি এতক্ষণ যা বললাম ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যে ঠিক বলে, যে খাতায় লেখে, লেখা কার কাছে জমা দেয়? টিচারের কাছে। ঠিক আর বেঠিক দেখে কে? তাহলে আপনারা কি, আমার কথা কি ঠিক না বেঠিক? তাহলে আপনার টিচার, আমি কি ছাত্র। থ্যাংক ইউ। ছাত্র হিসেবে ভুল হলে মাফ করে দেন। দা লাভ, এই জন্যে AEIO এর আগে যেটা বসে ওটাকে দি বলে, আর বাদ বাকি যেটা ওটার আগে বসলে ডি হয়, তাই না স্যার? ডি শব্দটা এই জন্য বসলাম শেষে। টিতে হইল ট্রাস্ট, এইচে হইল হিউম্যানিটি, ইতে হইল এসেনশিয়াল। ডিটা যেমন পারফেক্ট শব্দ, এই 3টা শব্দ থেকে 3টা শব্দ বের হয়ে আসতেছে, যেটার জন্য পৃথিবী কাঁদতেছে। ট্রাস্ট, হিউম্যানিটি, এসেনশিয়াল। ইট বিকাম সো মাচ এসেনশিয়াল। 55,000 ডিভোর্স হয়েছে গত বছর, আমাদেরই কারোর ভাই বা বোন। 10,000 ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, কারণ সেকেন্ড হয়েছে দেখে মা বলেছে ফার্স্ট হইতে পারো না। আরে ফার্স্ট তো একজনই হয়, সবাই মিলে ফার্স্ট হইব নাকি? আমি বুঝি না কিছু। আর লেখাপড়াই তো বলে একবার না পড়িলে দেখো 100বার, ওখানে তো ফেল করতেই পারে। কিন্তু আমার বাবা রাগ করবে দেখে আমি ভেঙে গেছিলাম যদিও। এনিওয়ে, আমি কিন্তু ম্যাট্রিকে প্রথম হয়েছিলাম ল্যাবরেটরি স্কুলে, ফার্স্ট হয়েছিলাম। মানে ফেলে ল্যাবরেটরি স্কুলের ইতিহাসে যখন কেউ সেকেন্ড ডিভিশন পায়নি, থার্ড ডিভিশন পায়নি, আমি তখন প্রথম ফেল করছিলাম। আমাদের স্কুলের প্রোগ্রামে মিটিং হচ্ছে, সবাইকে বলতেছে ফার্স্ট, অমুক সালের ফার্স্ট, তমুক সালের ফার্স্ট, সবাই বক্তৃতা আমারে দেয়নি। তাই আমি বললাম ভাই আমারে দাও। কেন? আমি ফেল হইলে তো ফার্স্ট। তাহলে কি যে হ্যাঁ ফার্স্ট। আমি বললাম যে আমার নানি ফেল হওয়ার কারণে একটা কথা শিখাইছিল, স্কুলে ফেল করবা দেখে আমার কাছে লুকাইছো, কিন্তু কবরে ফেল করলে কার কাছে যাই লুকাবা? ওখানে কিন্তু প্রশ্নও আউট, উত্তরও আউট। সো বি কেয়ারফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কথা কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন। আর যদি সুন্দর কিছু বলে থাকি, প্রশংসা কার? প্রশংসা কার? কিছু একটা লাস্টে বলার কথা ছিল নাকি? হ্যাঁ কি? ও তাহলে দি ট্রাস্ট অফ হিউম্যানিটি বিকাম এসেনশিয়াল, লার্ন ইউর অরিজিনালিটি। জানলে ইকুয়াল কি খারাপ জানেন? রেজাল্ট। ভিক্টরি ইউ উইল লার্ন। আমরা সকলে জয়ী হব। ধন্যবাদ। আসসালাম।